আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়। গত পর্বে আমরা সমীকরণের সমাধান করেছি। আজকের সমীকরণ গঠন করে তার সমাধান করব। তো চলো শুরু করা যাক। এখানে 24 নম্বরে দেখতে পাচ্ছ যে আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অর্থাৎ এখানে কিন্তু সংখ্যাটি আমাদের দেয়া নেই, সংখ্যাটি তৈরি করতে হবে। পূর্বের ক্লাসে আমরা সমাধান করেছি সমীকরণ। এখন আমরা সমীকরণ গঠন করে তারপর অজ্ঞাত সেই সংখ্যাটি আমরা বের করব। লেখা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো আমরা যে সংখ্যাটি এখানে চেয়েছে সেই সংখ্যাটিকে ধরে নেব। ধরে নেওয়ার জন্য আমরা একটি চলক নিয়ে নেব। এখানে সমাধান যে সংখ্যাটি চেয়েছে সেই সংখ্যাটিকে আমরা ধরে নেব। ধরি বা মনে করি সংখ্যাটি x। যে সংখ্যাটি চেয়েছে সেই সংখ্যাটিকে আমরা x ধরে নিয়েছি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফলের 14 হবে। তাহলে এখন যেহেতু সংখ্যাটি আমরা x ধরে নিয়েছি, তাই x এর এখানে যে কোন সংখ্যাটি সেই সংখ্যাটিকে আমরা কি ধরেছি? x ধরেছি। তো x এর সাথে x সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি, অথবা পূর্বে তোমরা যদি ইচ্ছা করো তো এখানে লিখে নিতে পারো যে সংখ্যাটির দ্বিগুণ সমান 2 গুণ x সমান twice x। এখন তোমাদের কাছে আরো বিষয়টি স্পষ্ট হয়েছে। মনে করি সংখ্যাটি x, সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটির সাথে 2 গুণ হইলে twice x হয়। এখন যেহেতু বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে সংখ্যাটি পেয়েছি x, তার দ্বিগুণ হইল twice x, এর সাথে আমরা 6 যোগ করে নেব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সংখ্যাটার দ্বিগুণের সাথে 6 যোগ, তাহলে দ্বিগুণ তো আমরা পেয়ে গেছি অলরেডি। twice x এর সাথে 6 যোগ করলে টোটালি হবে আমাদের কত? 14 সমান 40। এখন দেখো পূর্বে এখানে 24 নম্বরের পূর্বে যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা এইভাবে সমীকরণ পেয়েছি, তার সমাধান করেছি। এখানেও তদ্রুপ তোমরা সমাধান করে নিবে। তাহলে লিখে নিতে পারি or twice x সমান 14 মাইনাস 6। এখানে এই প্লাসের 6 সমান চিহ্নের ডান সাইডে যাওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। or বা twice x সমান এখানে 6 14 থেকে তোমার যদি মনে করো 6 চলে যায় তাহলে কত থাকে? খেয়াল করো তোমরা, 4 থাকে, 8 থাকে। তাহলে এখন দেখো যেহেতু 8 থাকে সেক্ষেত্রে আমরা x সমান 8/2 আমরা নিতে পারি। কাটাকাটি করলে হয় কত? 4। অতএব এখানে লিখে দিই, অতএব x সমান কত হলো? 4 হলো। x এর মান হলো 4। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 4। এই আমাদের অ্যান্সার তৈরি হয়ে গেল। তাহলে এখানে এটা শেষ হয়ে যায়। এখন খেয়াল করো 25 নম্বর বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল
11 হবে। সেক্ষেত্রে আমরা লিখে নিতে পারি, মনে করি সংখ্যাটি সমান x। এখানে আমরা সংখ্যাটি x ধরে নিলাম। এখন কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফল 11, তো সংখ্যা এখানে প্রশ্ন মতে লিখতে নিতে পারি আমরা। প্রশ্ন মতে x থেকে 5 বিয়োগ করব, সমান বিয়োগ করলে বিয়োগ ফল হবে 11, তাহলে বিয়োগ ফল 11 অর্থাৎ সমান হবে 11, বা x সমান 11 সাথে আমরা এই 5 যোগ করে দেব, তাহলে অতএব x সমান 60। তাহলে নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 60। এখানে আমাদের অ্যান্সার তৈরি হয়ে গেল। তাহলে আমাদের 25 নম্বর শেষ হয়ে যায়। এখন এখানে আমরা 26 নম্বর এখন করব। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? অর্থাৎ যে সংখ্যাটা তুমি ধরবা সেই সংখ্যার সাথে 7 গুণ করবা, 7 গুণ করলে তার সমান হবে কত? 21। তাহলে মনে করি সংখ্যাটি সমান x। তাহলে x সংখ্যার 7 গুণ, x সংখ্যার 7 গুণ কত হয়? সংখ্যাটির 7 গুণ লিখে নিতে পারো, সংখ্যাটি 7 গুণ 7 গুণ x সমান 7x। তার সংখ্যাটি 7 গুণ সমান কত হবে? 21 হবে। এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 7x সমান 21। যেহেতু বলছে কোন সংখ্যার 7 গুণ সমান হবে 21, ঠিক আছে। সংখ্যাটি x, সংখ্যাটি 7 গুণ 7x এবং 7x সমান 21 হবে। এখন আমরা x এর মান বের করব, তাহলে আমাদের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে x সমান 21/7। 7 দিয়ে 21 কে তুমি কাটাকাটি করো, তাহলে কি হবে? 3 7 21। অর্থাৎ x এর মান কত হলে? 3। অতএব সংখ্যাটি কি হবে? অতএব সংখ্যাটি সমান 3। এখানেই আমাদের অ্যান্সার তৈরি হয়ে যায়। নিশ্চয়ই বুঝতে পারছো, এবং খুব সহজ অঙ্কগুলো, ভালোভাবে খেয়াল করলে তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা। এভাবে আমরা 27 নম্বর করে নেব। এখন দেখো 27 আগে প্রথম কাজ হলো তোমার প্রশ্নটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? আবারও খেয়াল করো, কোন সংখ্যার, যে সংখ্যাটাকে আমরা মনে মনে ধরে থাকি অর্থাৎ কল্পনা করে থাকি, সেই সংখ্যাটার সাথে 4 গুণ করতে হবে। 4 গুণের সাথে তারপর 3 যোগ করবা। যোগ করলে কি দাঁড়াবে? সমান চিহ্ন দিয়ে 23 লিখে দেব। অর্থাৎ এখানে যে রেজাল্ট হবে, আমরা যে বাম সাইডে যে সংখ্যাটা পাবো সমান চিহ্ন দিয়ে 23 লিখে দেব। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে, মনে করি সংখ্যাটি সমান x। আমি যে সংখ্যাটা তৈরি করব, যে সংখ্যাটা নির্ণয় করব, সেই কোন সংখ্যা বলতে এখানে x কে বোঝানো হয়েছে, আমরা x ধরে নিয়েছি। তো x সংখ্যার 4 গুণ, x সংখ্যার 4 গুণ তুমি এখানে প্রশ্ন মতে লিখে নাও, x সংখ্যার 4 গুণ। তাহলে x সংখ্যার 4 গুণ হয় 4x। x সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করো, প্লাস 3 যোগ করলে যোগফল হবে
23। নিশ্চয়ই বুঝতে পারছো 4x প্লাস 3 সমান 23। এই সমীকরণটার আমরা সমাধান করব। তাহলে 4x সমান 23 মাইনাস 3 বা 4x সমান 20 বা x সমান 20/4। পূর্বের মতো আমরা সমাধান করে যাব। এখানে দেখো 4 দিয়ে 20 কে কাটাকাটি করলে হবে 5, অতএব x সমান কত দাঁড়ালো 5। সংখ্যাটি তোমার কি হলো, সংখ্যাটি হবে 5। এই হলো অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। যদি বুঝতে সমস্যা নিচে কমেন্টে কমেন্ট করে জানাবা, যেখানে সমস্যা হবে সেখানে আমি আবার তোমাদেরকে রিপ্লাই করে দেব। এরপর আসো 28 নাম্বার। 28 নাম্বার কি বলছে দেখি। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? আবারও প্রশ্ন করো, কোন সংখ্যার 5 গুণের সাথে, এ পর্যন্ত আমরা পূর্বে বুঝেছি, এখনো বুঝবো। আর ওই সংখ্যার, এখানে যে সংখ্যাটা ধরবো সেই ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হবে, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে আমরা 32 লিখে দেব। তাহলে মনে করি সংখ্যাটি সমান x। মনে করি সংখ্যাটি x। তাহলে x এর 5 গুণ প্রশ্ন মতে লিখে নিতে পারি, প্রশ্ন মতে 5x। তাহলে সংখ্যার 5 গুণের সাথে, এই 5 গুণের সাথে ওই সংখ্যার বলতে এখানে x কে বোঝানো হয়েছে, ওই সংখ্যার 3 গুণ যোগ করতে বলতে, যেহেতু সেক্ষেত্রে যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ 3x সমান কত হবে, এই 32 হবে। আবারও দেখো, আমি আবারও রিপ্লাই করতেছি, কোন সংখ্যা, এখানে কোন সংখ্যাকে আমি x ধরেছি, x এর 5 গুণ, x এর 5 গুণ ওই সংখ্যাকে, এখানে এই x কে বোঝানো হয়েছে, ওই সংখ্যার 3 গুণ, এই 3 গুণ যোগ করতে হবে, তাহলে মাঝখানে কি চিহ্ন দিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি। তাহলে যোগ করলে যোগফল হবে 32। তাহলে আমরা এভাবে সমাধান করে সমীকরণ গঠন করে ফেলছি। এই সমীকরণটা এখন আমরা সমাধান করব। বা 5x এবং 3x যোগ করলে হয় 8x সমান 32, বা x সমান 32/8। 8 দিয়ে 32 কে ভাগ দিলে হয় 4। অতএব x এর মান হলো 4। অতএব সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি সমান 4। এই হলো অ্যান্সার। এরপরে আমরা 29 নম্বর করব। নম্বর আছে, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। আবারও দেখো, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 28 নম্বরের মতোই ওই সংখ্যার দ্বিগুণ, পূর্বেটা ছিল বিয়োগ, পূর্বেটা ছিল যোগ, এখন হলো বিয়োগ, সেই অঙ্কই শুধু বিয়োগ চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি, মনে করি সংখ্যাটি সমান x। কোন সংখ্যার 4 গুণ,
তাহলে x এর 4 গুণ অর্থাৎ 4x হবে। প্রশ্ন মতে 4x, প্রশ্ন মতে 4x 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করতে হবে। যেহেতু বলছে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, আর দ্বিগুণ অর্থাৎ এই সংখ্যার 2 গুণ টোয়াইস x। এখন দেখো মেলে কিনা, কোন সংখ্যার 4 গুণ, এই কোন সংখ্যা বলতে x কি বোঝানো হয়েছে, x এর 4 গুণ ওই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ এই x এর দ্বিগুণ। এই এখানে বিয়োগ করতে বলছে, জন্য মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়েছি। বিয়োগ করলে ফলাফল হবে কত, 24, এই যে 24 হবে, এই 24 হবে। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে 24 লিখে দিতে পারি। দেখো আমাদের একটা সমীকরণ হয়ে গেছে। এখন আমরা এই সমীকরণের সমাধান করব। বা এখন 4x থেকে টোয়াইস x বিয়োগ করলে হয় টোয়াইস x সমান 24, বা x সমান 24/2। যেহেতু এর সাথে গুণের সম্পর্ক, এই জন্য আমরা 24 এর নিচে লিখে দেব। 2 দিয়ে 24 কে ভাগ দিলে হয় 12 অর্থাৎ 12 হয়। এই x এর মান কত হবে, 12 হবে। x সমান 12। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 12। এখানে অ্যান্সার। তো আশা করি তোমরা সকলেই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারছো। তো বারবার অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবো, তাহলে তোমার কাছে আরো সহজ মনে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমি ক্লাস দেওয়ার সাথে সাথে খুব সহজে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।